This is ABC News, AGT Live. Burada. তোমরা ডিসটেন্স মেইনটেইন করবে কই ভিতর চলে যাও ভিতর চলে তুই তো কম না এটাকে একটু বিচার না সাইডে না দাম দাম করোনাতে আমরা আক্রান্ত নাও হতে পারি, কারণ বিশ্ব থেকে করোনা ততদিন যাবে না যতদিন না ভ্যাকসিন হচ্ছে। সুতরাং আমরা যদি আনন্দিত হয়ে বলি যে কালকে লকডাউন তুলে দাও, তাহলে কিন্তু এটা মানুষের পক্ষে বিপদ ডাকে আনা হবে। সুতরাং আমরা বলেছি লকডাউন উইথড্র করার আগে করোনাকে যদি পরাজিত করতে হয়, till the vaccine is prepared, only way it is social distancing. তো সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনটেন করার জন্য যা যা করার দরকার, আর এটা গভর্নমেন্ট এক্সপার্ট সমস্ত কিছু দেখে এটা এরকমভাবে বলে দেওয়ার সম্ভাবনা কেউ বলছে না যে করোনার কোনো ভাইরাস ডিটেক্টেড হয় না এই মানে ত্রিপুরাতে কেউ নেই, এটা বলা যাবে না কোনো। যেটার উপর আমি জোর দিতে বলেছি এটার আগে, এখনও আমি এটাকে সাপোর্ট করি না, আমি বলছি কোনো অবস্থাতে ইন্টারস্টেট ট্রেন সার্ভিসেস, বাস সার্ভিসেস এগুলি যাতে কোনো অবস্থাতে অ্যালাউ করে না হয়। তবে গভর্নমেন্ট ওয়াজ কাইন্ড এনাফ, অ্যাকসেপ্ট করছে যারা আমাদের মাইগ্রেন্টস বাইরের আছে তাদেরকে দেশ ফিরিয়ে আনার জন্য সর্বরকমের চেষ্টা করবে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে রেলে হোক, এটা তো অনলি মাইগ্রেন্টস উইল বি অ্যালাউড। তারা এখানে আসবে, আসার পরে দেন তাদেরকে টেস্ট করা হবে এবং তাদেরকে তারা ধর্মনগরে বলেছে কতগুলি স্কুল আইসোলেশন সেন্টার হিসেবে নিয়েছে।
যারাই আসে ওইখানে থাকতে হবে। নেগেটিভ প্রথম যে টেস্ট আছে দেখলো কিন্তু ওদের স্যাম্পল নেওয়া হবে, স্যাম্পল নেওয়ার পরে 2 দিনের মধ্যে যদি নেগেটিভ আসে তাহলে ওদেরকে বাড়িতে যাবে, বাড়িতে গেলেও 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সুতরাং লকডাউন তোলার মতন পজিশনটা হুট করে বলার মতন সম্ভব হয়, কিন্তু বলেছি যখনই লকডাউন যেদিন উঠবে তারপরেও যাতে ত্রিপুরাতে কেউ না ঢুকতে পারে বাইরের থেকে সেটাকে এনশিওর করতে হবে। তবে লকডাউন উঠবে কি উঠবে না সেটা এরকমভাবে বলা দেওয়া যাবে না। আমরাও এটা দাবি করতে পারি না যে লকডাউনটা তুলে দেবো, কারণ আমরা এক্সপার্ট না করি। আমরা চাই এট এনি কস্ট, এটা কষ্ট হচ্ছে বলে আমি যদি বলি সস্তা রাজনীতি করার জন্য এটা তুলে দাও, এটা তো মানুষের সার্বিকভাবে বিপর্যয় ডেকে আনা হবে। এটা আজকে আমাদের এখানে নয়, এটা বিশ্ব আজকে আক্রান্ত। সবাই বলছে এটার থেকে উদ্ধার পাওয়া যাবে না যতদিন না ভ্যাকসিন তৈরি হচ্ছে। আর এই করোনা ভাইরাস বিভিন্ন রকমের এখন এক্সপার্টরা বলছে, কতগুলি যেমন আগে সিমটম ভিজিবল ছিল, এখন it was the demand of the PCC to call for a all-party meeting. Though it was not called at that time, though it is called now, so I expressed my gratitude to the Chief Minister, Honorable Chief Minister. But you know, this coronavirus, according to the opinion of all experts, there is no chance of getting free from this virus unless vaccine is ready. So I have placed it today that it is right that till now in Tripura there is no positive cases except those 2 cases. But we should be careful before withdrawing the lockdown. We should take all precautions. It is not that as because we are not free from coronavirus, so till the vaccine is prepared, only weapon to fight the coronavirus, that is the social distancing. So that should be maintained. Under no circumstance there should be any relaxation. So I told that which I have experienced that gradually that social distancing is not maintained even in government hospitals. Relaxation. So it may invite many problems. It may invite or endanger the human life in future if it is not maintained. Then you are asking the people to increase their immunity. Then in Tripura, at least more than 60% they are below poverty line. Government policy is there, it is okay. But I have traveled many parts of the Tripura, but I have noticed, though it is in paper in many places, mainly in hill areas, these benefits did not reach to the poor people, at least in remote areas, that is in ADC areas. I have visited in many places during this lockdown period. Even government is saying that these benefits have been transferred to all beneficiaries. But মানে হায়ার সাইডে যাচ্ছে। আর বাকি যে যেমন পিপিই কিট বিষয়ে বারবার কথা হচ্ছে, পিপিই কিট 9090-এর কাছাকাছি ত্রিপুরাতে রয়েছে। বাকি সবগুলো ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে এবং সবগুলো প্যারামিটার যদি আমরা দেখি ত্রিপুরা অনেক এগিয়ে আছে। আমি আশা করি যে ওনাদেরকে আমরা আলোচনার মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কী কী কাজ করছে। সঙ্গে সঙ্গে ওনারা যারা যেই প্রস্তাব পার্টি থেকে এসছে সেই প্রস্তাবগুলো পজিটিভিটির সঙ্গে রাজ্য সরকার নেবে এবং সবাই মিলেমিশে এই যে করোনা ভাইরাসের যে মোকাবেলা, এটা একদিনই শেষ হয়ে যায় তেমন নয়, লম্বা সময় চলবে। সেটা জাগরুকতা সবচেয়ে বেশি চাই, জাগরুকতা। তো জাগরুকতা আমাদের পার্টির ভলেন্টিয়াররা যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছি তাদের মাধ্যমে করার জন্য আমরা একমত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে যাব যে জাগরুকতা রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, তার মধ্যে দিয়ে কাজ করা, মাস্ক ব্যবহার করা এবং নিজেকে সুস্থ রাখা, এই বিষয়ে যা করার
কেন্দ্র এবং রাজ্য সরকার যে যোজনাগুলো আছে সেগুলো লাগু আছে, আর যে স্কিমগুলি আমরা এডিশনাল করেছি সেগুলো লাগু থাকবে। আর আগামী দিনগুলিতে যে প্রস্তাবগুলো এসছে সেগুলোও রাজ্য সরকার সঠিকভাবে থাকবে। লকডাউন নিয়ে কোনো আলোচনা? লকডাউন, দেখুন লকডাউন 3 তারিখ পর্যন্ত রয়েছে। তো লকডাউন আমি আপনাদের মাধ্যমে বলবো, লকডাউন হি একমাত্র উপায়। এখন সেই লকডাউন থেকে ফেস ওয়াইজ কীভাবে বেরোবো সেটা লম্বা সময় লাগবে। ইন্টারস্টেট বাস শুরু করতে সম্ভব নয়, রেস্ট্রিক্টেড হতে পারে, ট্রেন সম্ভব নয়, এয়ার সম্ভব নয়। তো এগুলো যত কোনো সম্ভব নয় তো লকডাউনই থাকলো। তো লকডাউন থেকে বেরোনো এত সিধা নয়। লকডাউন আমাদের জীবনে এখন সিস্টেম মেনে নিতে হবে যে আমার জীবনে আমার যতদিন পর্যন্ত তার ভ্যাকসিনেশন না বেরোয় ততক্ষণ পর্যন্ত না কোনো লকডাউন নিজের জীবনে থাকবে এবং সেটা মেনেই আমাদের কাজ করতে হবে। আমি আশা করি সারা ত্রিপুরা মানুষ সেটা বোঝে এবং সেই দিশাতে সবাই মিলে কাজ করবে। सर इकोनॉमिक रिवाइव करने के लिए एक क्राइसिस तो ज़रूर आएगा, इसके बारे में देखिए इकोनॉमिक रिवाइव, देखिए त्रिपुरा सरकार ने इसके ऊपर इनिशिएटिव ले लिया है। हमारा छोटा स्टेट है किंतु इनमें से आप देखो त्रिपुरा में जैसे बुर्जुंग नगर में इंडस्ट्रियल एरिया 75 जो छोटे छोटे यूनिट चलते हैं, इनमें से 50 काम करना शुरू कर दिया। कौन सी स्टेट में ऐसा है? त्रिपुरा एक अलग स्टेट है, छोटा स्टेट है, हमारे पास इकोनॉमिक सोर्सेस कम है, किंतु इसको कंटिन्यूअसली काम करे इस दिशा में त्रिपुरा सरकार ने काम किया है। और मैं आशा करता हूँ त्रिपुरा का जो इकोनॉमी जिस तरीके से वो चल रहा है ये पीछे नहीं जाने वाला है, क्योंकि प्राइमरी जो सेक्टरগুলো সেগুলো उसके अंदर हमने काम करना शुरू कर दिया। तो प्राइमरी सेक्टर ही त्रिपुरा का मेन इकोनॉमी है। और 15 मई से हम FCI के माध्यम से धान प्रोक्योर करेंगे, तो इस बड़े मात्रा में किसानों के पास पैसा जाएगी। हम ये नहीं देख रहे केंद्र सरकार हमको कब देगा, हमने आज ही सिद्धांत कर लिया जो हम किसानों से प्रोक्योरमेंट करेंगे। किसान संपद योजना माध्यम में 2-2 हज़ार करके गया है। उज्ज्वला योजना के माध्यम से 3 हज़ार रुपये पहुँचा है, 2.25 लाख लोगों के पास। 4 लाख जो सोशल पेंशनर है इनके पास अपना पेंशन तो पहुंचा ही है। त्रिपुरा का जो पेंशन 1 महीने का एडवांस पहुंचा, और केंद्र सरकार ने 3 महीने तक 1,000 करके जो पेंशन मिल रहा है इनको 1-1 हज़ार करके 3 महीने तक 3,000 एक्स्ट्रा देने का। तो ये सब हिसाब कर लीजिए, आपको 5-6 हज़ार करके लगभग 80% लोगों के पास कैश ट्रांसफ़र हो चुकी है। इसलिए लोगों के पास पैसा नहीं है, गरीब के पास नहीं गए, ये बात सही नहीं है। कोई कहता भी नहीं है, मैंने देखो क्राइसिस जब चल रहा है, क्राइसिस जब हम मानते ही है, हम जब मान रहे हैं पूरे देश नहीं पूरी दुनिया में क्राइसिस चल रहा है, पूरे दुनिया में महामारी चल रहा है, तो महामारी में सब कुछ ठीक होगा ये शब्द नहीं हो सकता है। और इस बात को सबको मान लेना चाहिए, यही सत्य है। सर টোটাল রাজ্যে হোম সার্ভেলেন্সে রয়েছে 231 রাজ্যের সারা রাজ্যে, এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছে 76 জন। টোটাল পার্সন আন্ডার সার্ভেলেন্স অর্থাৎ হোম অ্যান্ড ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন যেটা সেটা 307 জন মোট, এবং টোটাল স্যাম্পল কালেকশন হয়েছে 4,677, এবং টোটাল স্যাম্পল টেস্টেড 4,613। ফিগার আগেরটাই 2 ছিল পজিটিভ, এটা নেগেটিভ হয়ে গেছে, সুতরাং পেশেন্ট রিকভার্ড। এই হলো টোটাল পরিস্থিতি, এবং আমরা সব দিকে লক্ষ্য রাখছি। এবং পাশাপাশি কিছু প্রস্তাব এসছে প্রাইভেট চেম্বার সরকারের, এটা সরকারও চিন্তা ভাবনা করেছে যেসব ডাক্তারবাবুরা প্রাইভেট চেম্বার ছিল সেগুলি খোলার ব্যবস্থা করা যায় কি না, এসব প্রশ্ন উঠেছে। আমরাও এই ব্যাপারে সরকার আগের থেকে সিদ্ধান্ত নিয়েছে, প্রাইভেটে রিকোয়েস্ট করব। প্লাস যারা রিটায়ার্ড ডক্টর তারা এই সময় যেন এগিয়ে আসে, সরকারের পাশে দাঁড়ায়। আমাদের তো হিউজ ডাক্তার নেই, কিন্তু যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদের মধ্যে যতটুকু আছে, কেউ পয়সা নিয়েও করতে পারে, কেউ পয়সা ছাড়াও করতে পারে, তাদের সার্ভিসও আমরা চাইছি আজকে। এবং আমরা জানেন ওপিডিটা খোলা রয়েছে আইজিএম হসপিটালে। আজকে 1,119 জন পেশেন্ট, অন্য রোগের, তারা নিউ রেজিস্ট্রেশন। আজকে টিএমসি হাঁপানিয়াতে 393 জন, এজিএমসি মানে জিবি হসপিটালে 562 জন,
এবং মেডিকেল কলেজ আইএলএস হসপিটাল 15 জন এরা আজকে ওপিডিতে ট্রিটমেন্ট হয়েছে। তো এবং খাদ্য সামগ্রী যেটা আছে রাজ্যে ভালো স্টক রয়েছে। রাইস বর্তমানে রয়েছে 76 দিনের রাইস আমাদের সরকারি গোডাউনে রয়েছে এবং বেসরকারিভাবে রয়েছে 19 দিনের, অর্থাৎ বাজারে 19 দিনের চাল স্টক রয়েছে, প্লাস সরকারের যে এগুলি আছে গোডাউন সেখানে 76 দিনে রয়েছে। আটা সরকারের কাছে রয়েছে 80 দিনের আটা, প্লাস আটা মার্কেটে রয়েছে 8 দিনের। এছাড়া চিনি 42 দিনের সরকারের কাছে চিনি 42 দিনের রয়েছে এবং মার্কেটে রয়েছে 32 দিনের। এছাড়া লবণ সরকারের কাছে রয়েছে 14 দিনের লবণ এবং মার্কেটে রয়েছে 17 দিনের। মসুরের ডাল রাজ্য সরকারের কাছে রয়েছে 17 দিনের এবং বাজারে রয়েছে 20 দিনের। এছাড়া অনিয়ন এটা সরকারি গোডাউনে নয়, পেঁয়াজ 11 দিনের রয়েছে মার্কেটে, আলু 28 দিনের মার্কেটে রয়েছে। এছাড়া বিশেষ করে ডিজেল 7 দিনের স্টক রয়েছে এবং পেট্রোল 9 দিনের রয়েছে এবং কেরোসিন অয়েল যেটা কে অয়েল এটা 9 দিনের রয়েছে। আর এলপিজি আমাদের স্টক আমাদের লাগে 11,000 মতো, আজকে রয়েছে 18,490। তো সুতরাং খাদ্য সামগ্রীও যথেষ্ট স্টকে রয়েছে। তো এই হলো টোটাল পিকচার। তো এগুলি আমরা চিন্তা ভাবনা হচ্ছে কালকে আমরা শিক্ষা ক্ষেত্রে আমরা কি কি করতে যাব, কালকে আপনাদের কিছু অবহিত করব। শিলিগুড়ি পাওয়া যায়নি, আমরা পেয়েছি। শিলিগুড়ির যে কথা বলা হয়েছে শিলিগুড়িতে পাওয়া গেছে, স্যাম্পল আমরা কালেকশন করেছি, আমরা পেয়েছি। ড্রাইভারটা কোথায় ছিল? হ্যাঁ, উনি কোথাকার ছিলেন? তামিলনাড়ু। ড্রাইভার যাকে ড্রাইভার 2 জন ছিল, একজন তামিলনাড়ুর, তার পজিটিভ পাওয়া গেছে। কোথায় আছে বর্তমানে উনি? সে রাজ্যে নেই, রাজ্যের বাইরে। 28 তারিখে সে চলে গেছে। কজনকে নিয়ে এসেছিলেন উনি? 2 জন ড্রাইভার, 5 জন নিয়ে এসছে। বারবার বলছি, উদয়পুরের 3 জন, বাইকোরার 2 জন, 3, 5 জন, আর 2 জন ড্রাইভার, এই 7 জন ছিল গাড়িতে। যে 2 জন গাড়ি ড্রাইভার ছিল ওরা চলে গেছে গতকালই, 28 তারিখ চলে গেছে। এই 5 জন আর 2 জন, 7 জন, 7 জনেরই স্যাম্পল কালেকশন করা হয়েছিল। এখন তামিলনাড়ুর ড্রাইভার যে তাকে পজিটিভ পাওয়া গেছে। আর এইটা পাওয়ার সাথে সাথেই উদয়পুর এবং বাইকুড়ার যে 5 জন প্যাসেঞ্জার ছিল তাদেরকে এখন ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেসব স্টুডেন্ট রয়েছে তাদেরকে যদি আমরা প্রত্যেক টিচার যদি বাড়িতে 5 জন করে আমার পড়ে, তাহলে বিরাট সংখ্যক ছাত্রছাত্রী। সিদ্ধান্ত দেখুন, রাজ্য সরকার যে সিদ্ধান্তগুলো করেছে সে বিষয়গুলি হয়তো ডেটাবেসটা যায় নিউজ পেপারের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমার রাজনৈতিক দলের বন্ধুরা অনেকেই সেই বিষয়টা একদম ইন ডিটেইলস যায়নি। তো আজকে সেই বিষয়টা সবার কাছে স্পষ্ট তার সঙ্গে চলে গেছে যে বিভিন্ন স্কিমের মাধ্যমে কোথাও কারোর কোনো বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমের মাধ্যমে ক্যাশ ট্রান্সফার কেন্দ্র এবং রাজ্য সরকার, কোনো জায়গায় কোনো ব্যক্তির কাছে 5,000 টাকা গিয়েছে, কোনো ব্যক্তির কাছে 2,000 টাকা গিয়েছে, কোনো ব্যক্তির কাছে 3,000 টাকা গিয়েছে, ক্যাশ ট্রান্সফার হয়েছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। আর ফ্রি রেশনিং ব্যবস্থা মোটামুটি সবার কাছে পৌঁছে গেছে। তো রাজ্য সরকার যেই কাজগুলো করছে, হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, বাকি অ্যাডমিনিস্ট্রেশন যে ডিপার্টমেন্টগুলো, যে পুরো ভারতবর্ষের মধ্যে যে টেস্টিং যে মাত্রাটা রয়েছে পার মিলিয়ন 470, আর ত্রিপুরাতে সেক্ষেত্রে রাজ্যের বাইরে স্টুডেন্ট কতজন আছে মোটামুটি কোনো আইডিয়া আছে? এটা কোনোদিনই কেউ কোনো সরকার এরূপে বলতে পারবে না। একটু আগে কি বললাম, আপনি আমার থেকে স্পেসিফিক চাইছেন, স্পেসিফিক হয়নি এখনো। এখন পর্যন্ত সরকারের যা প্ল্যানিং, যে প্রাইভেট গাড়ি, আমাদের ফিউচার প্ল্যানিং, যে প্রাইভেট যে কার, সেগুলি পিছনে 2 জন, সামনে 1 জন ড্রাইভার, এরকম চিন্তা ভাবনা হচ্ছে। চিন্তা এখনো শিওর হয়নি কিছু। যখনই যা সিদ্ধান্ত হবে, আমার একার পক্ষে বলা সঠিক হবে না, যখনই যা সিদ্ধান্ত হবে সরকার আলোচনা করে, ক্যাবিনেটে আলোচনা করে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা করবে। এখনই লকডাউন উঠে যাক আর সবাই নেমে পড়লাম এবং কারো বক্তব্য
যে এটা কিন্তু মে মাসের পরে জুন মাসে আরও বৃদ্ধি হয়ে যেতে পারে। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে এবং সবাই বলছে মানুষের সচেতনতা বৃদ্ধির উপরে সবাই বেশি গুরুত্ব দিয়েছে, এটা আমার মনে হয়েছে। রাজস্থানের কোটাতে যারা আছে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা চিঠি আজকে 29 তারিখ শ্রী অশ্বিনী ভাগত আইএস প্রিন্সিপাল সেক্রেটারি ট্রেনিং অ্যান্ড নোডাল অফিসার ফর আসাম অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস গভর্নমেন্ট অফ রাজস্থান, ওনাকে বলা হয়েছে রিকোয়েস্ট ফর এন্ট্রাস্টিং অ্যান অফিসার from the Kota district administration for coordination with the students while hiring buses and fixing hiring charges etc. for coming to Tripura from Kota regarding. অর্থাৎ সেখানে বলা হচ্ছে তোমরা একজনকে কোঅর্ডিনেটর করো, যাতে কোঅর্ডিনেশন যাতে করতে পারে, গাড়ি ভাড়া নেওয়া, গাড়ির কীভাবে ফায়ারিং করা, রেট, এগুলির জন্য আমরা রাজ্য সরকার থেকে আগে চিঠি দিয়েছি যে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আজকেই চিঠি গেছে রাজস্থান গভর্নমেন্টের কাছে। তো এগুলি ধীরে ধীরে ব্যবস্থা গ্রহণ করে, সিমটমস নেই তারপরও দেখা যাচ্ছে পজিটিভ। সুতরাং সিমটমস দিয়ে সর্দি হলেই হবে, কাশি হলেই হবে, শ্বাসকষ্ট হলেই হবে এমন কোনো কথা নয়, এটা ছাড়াও হতে পারে। সেই জন্য র্যান্ডাম যাতে টেস্ট হয়, সবাই এটার দিকে গুরুত্ব দিয়েছে। চালকের সাথে কি যোগাযোগ হয়েছে? না, এটা আমি জানি না, যতটুকু জানি আপনারা বলেছেন এই জন্য খবর নিলাম। এগুলো আমার কাছে জানা এতটুকু, এই তথ্যের বাইরে আমি কিচ্ছু বলতে পারবো না। তবু এত ভয়ের কিছু নেই। সাথে সাথে গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর প্রয়োজন উদ্যোগ গ্রহণ করেছে এবং বাইকরার সাথে কোনো যুক্ত রয়েছে কিনা কেউ, পরিবারের কেউ যদি থাকে তাদেরকেও তুলে আনা হবে এবং যারা ঘুমতি তাদেরকেও পরিবারের সাথে যুক্ত থাকলে তাদের তুলে আনা হবে। এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সাথে সাথে একটা কথা মনে রাখতে হবে, সত্য যেন কেউ গোপন না রাখে। সত্যটাকে যেন প্রকাশিত হয় এবং সত্য জিনিসটা যদি গোপন রাখি তাহলে কিন্তু আমাদের রাজ্যের জন্য ক্ষতি হতে পারে। যার যেটা অসুবিধা আছে সেটা প্রকাশ করা উচিত, লুকিয়ে রাখার দরকার নেই। সত্য যাতে কেউ গোপন না রাখে সেটার জন্য আমি অনুরোধ করবো সবাইকে। লকডাউনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল পরিষ্কার বলেনি, কারণ লকডাউন উঠার ফলে যদি মারাত্মক বিপদ আসে সেই জন্য কে দায়িত্ব নেবে। ধীরে ধীরে, ভয় দেখানোর দরকার নেই। বিভিন্ন প্রস্তাব এসছে যে লকডাউনটা আজ না কাল উঠবে, কিন্তু তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আগে মানব সভ্যতা বাঁচাতে হবে, এটা হলো ওনাদের বক্তব্য। কেউ স্পেসিফিক বলেনি লকডাউন এক্ষুনি তুলে গেল, একটি রাজনৈতিক দলও বলেনি। তবে মানুষের পাশে যেন আরও বেশি করে আমরা দাঁড়াতে পারি। রাজ্য সরকারকে বলেছে, হ্যাঁ ওনারা বলছে যে আপনাদের হাতে তত পয়সা নেই, এটা ঠিক, কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ হচ্ছে, আরও কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা ওনারা বলেছেন। কিন্তু একদম একজ্যাক্ট লকডাউন কালকেই তুলে ফেলো এই জায়গা বলেনি, কিন্তু ধীরে ধীরে কোন কোন ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কোন কোন ক্ষেত্রে আমরা শিথিল করতে পারি, এই ধরনের জিনিসগুলি রাজ্য সরকারকে চিন্তা ভাবনা করতে বলেছে। এবং আলোচনা যেন পর্যায়ক্রমে চলে, টেলিফোনের মাধ্যমে হলেও আলোচনা চলা উচিত। সুতরাং পরবর্তী পদক্ষেপকে একদম কালকেও তুলে বলো এমন কোনো রাজনৈতিক দল যে কাল লকডাউন ওঠার কথা কেউ বলেনি। বলছে যে এটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে যেভাবে যে করা যায় এটার জন্য বলেছে। গঠনমূলক প্রস্তাব রেখেছে, সেই জন্য সত্যিই গঠনমূলক প্রস্তাব করে রেখেছে। আমরা যা যা করেছি আর তাও বলেছি, খোলামেলা আলোচনা হয়েছে খুব ডিসেন্টলি। এবং আপনারা আগে জানেন যে আজকে সর্বদলীয় মিটিং ছিল, রাজ্য সরকার আহত সর্বদলীয় মিটিং। বিকাল 4 ঘটিকায় মিটিং শুরু হয়েছে
প্রায় 4.5 ঘন্টার উপর আলোচনা হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আইএনপিটি, আইপিএফটি, সিপিআই, আরএসপি, এনসিপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, আমরা বাঙালি, সিপিআইএমএল, লোক জনশক্তি পার্টি, পিডিএস, এসইউসিআই, ত্রিপুরা স্টেট পার্টি, আমরা 18টি রাজনৈতিক দলকে সবাই ডেকেছিলাম এবং স্বীকৃত রাজনৈতিক দল রাজ্যের, জাতীয় এবং স্টেট পার্টি। এই 18টি রাজনৈতিক দলের মধ্যে এখানে 16টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসছেন। কোনো কোনো দলের সভাপতি নিজে এসছেন, কোনো কোনো দলের পার্টি সেক্রেটারি এসছেন। এছাড়া বিরোধী দলনেতা মিটিংয়ে ছিলেন, মুখ্যমন্ত্রী প্রিসাইড করেছেন, মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ছিলেন, মন্ত্রী ব্যবহার জমাতিয়া ছিলেন, আমি নিজে ছিলাম। তো দীর্ঘ 4.5 ঘন্টা আলোচনার মাধ্যমে প্রত্যেক রাজনৈতিক দল তাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রেখেছেন এবং প্রথমেই রাজ্য সরকারের পক্ষ থেকে আমি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের ওয়েলকাম করি সবাই আসার জন্য, এবং বিরোধী দলনেতা সহ অন্যদেরকে আসার জন্য ওয়েলকাম করি। এবং চিফ সেক্রেটারিকে বলি যে আমাদের রাজ্য সরকার কি কি করেছে করোনাকে সামনে রেখে, কোভিড-19কে সামনে রেখে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং বর্তমানে অবস্থা কি এবং আগামী দিনের আমাদের কর্মসূচি পরিকল্পনা কি। এটা মুখ্য সচিব উনি ওনার বক্তব্য দিয়ে এবং পাওয়ার প্রেজেন্টেশন করেছেন। প্রত্যেক রাজনৈতিক দল এটা দেখার পর একে একে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমি তাদের ওপিনিয়ন কথার জন্য বলি। আজকে যে সর্বদলীয় মিটিং ডেকেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এটাকে এক বাক্যে সবাই সাধুবাদ দিয়েছে, বলছে এটা প্রয়োজন ছিল এবং তারাও রাজ্য সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে। এবং রাজ্য সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করেছে তারা এটার ভূয়সী প্রশংসা করেছেন। এবং করোনামুক্ত স্টেট ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের যে রাজ্য একটা একধাপ এগিয়েছে, এই জন্য এটা নিশ্চয়ই সাধুবাদ দেওয়ার কথা। তারপরেও ওনারা কিছু কিছু বিশেষ ক্ষেত্রে ওনাদের বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে সবাই বিরোধী দলনেতা সবাই বলেছেন এই মুহূর্তে সবাই আমরা একজোট থাকা দরকার এবং ঐক্যবদ্ধভাবে যাতে আমাদের রাজ্য যে সুনাম কামিয়েছে যে করোনামুক্ত, এটা যেন আমরা বজায় রাখতে পারি, এটা যেন ধরে রাখতে পারি, সেজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারপরে ওনারা কেউ লিখিত এবং মৌখিক কিছু সাজেশন রেখেছেন এবং কিছু কিছু প্রস্তাব সত্যিই সুন্দর, সেগুলি ওরা তুলে ধরেছেন বিভিন্ন বিষয় নিয়ে। এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে কী কী আরও ডিটেলস বলেছেন এবং আগামী দিনে যাতে আজকে থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করতে পারি এই জন্য বলেছেন সব রাজনৈতিক দল, এবং তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি। এবং যেসব প্রস্তাবগুলি ওনারা এনেছেন এর মধ্যে আমরা বলছি আগামী দিনে রাজ্য সরকার যে পরবর্তী পর্যায়ে যে পদক্ষেপগুলি গ্রহণ করবে সে সময় যেসব বিষয়গুলি ওনারা এনেছেন সেগুলিকে আমরা নিশ্চয়ই বিবেচনা করব এবং প্রয়োজনে অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা বলেছি। এবং এরা এটাও বলেছে যে রাজ্য সরকারের কাছে এত পয়সা নেই
যে সব কিছু ইচ্ছা করলে আমরা করতে পারবো, এটা বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সবাই বলেছে। কিন্তু লকডাউনের পরে এবং এই করোনার মুক্ত টোটাল এটা কবে পর্যন্ত পারবে পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো বিশেষজ্ঞ এখন পর্যন্ত বলতে পারেনি। সুতরাং সবাই বলছে আমাদের সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং একটা কথা বলেছে যে কেউ যেন ভয় না পায়, কিন্তু আমাদের আরও সতর্ক সচেতন থাকতে হবে, এগুলি বলেছে। এবং আমরা সবাইকে বলেছি যে সাজেশন দিয়েছে, আমরা পরবর্তী সময় সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করব, এটা করেছি। ছাত্রছাত্রীদের আনার ক্ষেত্রে কেউ যেমন সাজেশন দিয়েছেন, আবার কেউ বিরোধিতা করেছেন, বলছে ওয়াই অনলি কোটা, কেন কোটা শুধু হবে, কেন না কলকাতা। তো এটা একটা পার্টিকুলার জায়গা থেকে, এবং ছোট্ট রাজ্য ত্রিপুরা, তার অর্থনৈতিক পরিবেশটা সবাই বলেছেন এবং কেউ বলেছেন। এবং এই যে বিশেষ করে এনসিপি দল এমন নাইসলি বলেছে যে আমি দেখেছি ত্রিপুরা সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, ভারতবর্ষের কোনো রাজ্য এই ধরনের এতগুলি কল্পতরুর মতো যে স্টেপ নিয়েছে, এটা ওরা ধন্যবাদ জানিয়ে। তার সব দলই সুন্দর, কংগ্রেস থেকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে এবং যেগুলি রাজ্য সরকার গ্রহণ করেছে ওরা বলেছে, সিপিএম দল থেকে বলেছে যে নতুন কিছু প্রস্তাব করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী পরে বলে দিয়েছেন এই আমরা ব্যবস্থা করেছি। এবং সত্যিই আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বদলীয় মিটিং এতক্ষণ 4.5 ঘন্টা খোলা মনে আলোচনা করা, প্রত্যেক রাজনৈতিক দলকে ছোট বড় প্রত্যেককে অ্যাম্পল স্কোপ দেওয়া, যে যা বলার আপনারা খোলা মনে বলতে পারেন, ওনারা সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমি পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা সবার কাজ শেষ করেছি। Lockdown, there is no transport facilities. They used to go to the bank on foot. After going to the bank is saying that no such benefit has been deposited or transferred to their account. Then they are forced to come back again on foot. I have brought it to the notice of the Chief Minister, Honorable Chief Minister, that you are saying that this transport, but it is my experience, practical experience, that those are not eager to. Then he assured and took a decision that he would see to the, he directed, was kind enough to direct the Honorable Chief Secretary of the state to take the note of it and to ask the bank so that there is no fault. Overall, are you happy with this meeting? The suggestion those has come. I am very happy that suggestions made by us, Chief Minister, Honorable Chief Minister has accepted all those. In many matters I have brought to his notice, there are so many lapses, and he admitted and he accepted, and he assured us that those will be dealt with. So I am happy. What is your main proposal? From your side, what was the Proposal mindset, you know, there are mainly that is all other precautions that is government will take according to the suggestion of the medical experts. But regarding the poor people, such as rickshaw pullers, auto rickshaw drivers, e-rickshaw pullers, then motor workers connected with the transport business, I have requested the Chief Minister to transfer money in cash to their hands, and because I have noticed, and today morning also I was from the electronic media, I have witnessed that in Khairpur motor stand, there are so many motor workers. They are telling that no, we are not getting any food, we are not getting any money till today. There are local workers also and migrants workers also. So this is very serious. That is your concern. That is my concern, getting poor people. And only if you go by the statement who are on record, BPL or APL, that will not Solve the problem. For various reasons, there are so many eligible persons who
could be treated as BPL, but they are not on the list. There are so many. So government should identify those persons so that same treatment, same benefit goes to their hand. Chief Minister assured that those will be looked into and that will be fulfilled. But already the government said that